বন্ধুরা দেখুন রান্না করে ফেললাম মাংস। এটা আবার তাও আপনার কোনো রকম মশলা ছাড়া। কীভাবে করেছি একটু বলি দেখুন। এখানে বিটরুট আছে, বিটরুট দিয়েছি, সালাদের তরকারিগুলো দিয়েছি, সঙ্গে দিয়েছি একটু লবণ এবং একটু ঘি দিয়েছি আর পানি দিয়েছি। এই ধরনের আদর্শ খাবার যে কোনো থাইরয়েডের পেশেন্টের জন্য খুবই খুবই উপযুক্ত। যাদের থাইরয়েড আছে এবং যাদের ডায়াবেটিস আছে, যারা চিনি খেতে পারেন না বা খেতে চান না তাদের জন্য। তো এটা বলছিলাম, সেই সাথে আরেকটা কথা বলতে চাচ্ছিলাম। আমাদের জিডিপি কিন্তু আগের থেকে বেড়েছে, 413-14 বিলিয়ন ডলার, যেটা একটু কম বেশি হয়েছে। আমি আবার খেয়াল করে দেখবেন আমাদের চাইতে ইসরায়েলের জিডিপি মাত্র $100 বিলিয়ন উঠা নামা করছে। আমরা চেষ্টা করলে ইসরায়েলকে ধরে ফেলতে পারি এবং ছাড়িয়েও যেতে পারি। তো যদি রাজনৈতিক গণ্ডগোল, সঠিক নেতৃত্ব এবং সঠিক দক্ষ কর্মী আমরা পাই, তাহলে ইসরায়েলকে হারানো আমাদের জন্য কোনো বিষয় নয়। বলছি কারণ যে রিসেন্টলি ইসরায়েলের যে সমস্ত কাজকারবার আমরা দেখলাম, সেটা দেখার পর আমার মনে আসলো যে আমরা তো ইসরায়েলকে ছুঁয়ে ফেলতে পারি। টেকনোলজিতে ইসরায়েল অনেক এগিয়ে আছে, সামরিক প্রযুক্তিগত দক্ষতায় অনেক এগিয়ে আছে। এই সেক্টর নিয়ে আসলে কাজ করা উচিত। আপনারা কি ভাবছেন একটু জানাবেন।